ডক্টর ইউনূস দেশের উন্নয়নে এত এত ভূমিকা রাখলেও নারীবাদী কর্মীদের বিপক্ষে নিজের অবস্থান এখন স্পষ্ট করেননি, তাদেরকে নিষিদ্ধ করেননি। অনেকে বলছেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান। এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। দেখেন, নারীবাদী যারা, তারা কি কোরআনের হাফেজ? আসতে কইছেন। তারা কি নামাজি? তারা কি পর্দা করে? তবে তারা নারীবাদীও না, তারা হলো সুবিধাবাদী। তারা কি বাদী? কারণ নারীবাদী যদি তারা হইতো তাহলে নারীদের নিরাপত্তা নিয়ে আগে চিন্তা করতো। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে নারীবাদীরা একটা দাবি, একটা দুয়া তুললেন যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, তাদেরকে যদি বলেন যে যৌনকর্মী যারা, তারা হোটেলে গিয়ে অবৈধভাবে যৌনতা বিক্রি করে খায় বলে তাদেরকে যদি শ্রমিকের ঘোষণা দিতে হয় বা মর্যাদা দিতে হয়, তো তোমরা যারা এই দাবিটা তুলছো, তোমরা আগে যৌনকর্মী হও। তারা রাজি হইব? তারা রাজি হইব নি? জাতে মাতাল তালে ঠিক। তবে এত টেনশন করে না। এদেশে ডক্টর ইউনূস না, এদেশে ইসলামের বিরুদ্ধে আইন করে যদি স্বয়ং ফেরাউনকেও এনে দেন, টিকতে পারবে না। কারণ এই দেশে সকাল হয় আজানের ধ্বনিতে, সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এদেশের মুসলমানের কান সবসময় সজাগ, কান সবসময় সজাগ। তবে আমরা নিশ্চিত ডক্টর ইউনূস এই ধরনের ভুল করবে না। আর করে যদি, আমাদেরও প্রতিবাদ কি, আমরা একরতিও ছাড়বো না। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল নারীদের নিরাপত্তা। কি? নারীদের নিরাপত্তা। নারীবাদীদের দাবি হওয়া উচিত ছিল যারা যৌনকর্মী তাদেরকে এই কাজ করতে না দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য অন্য কোনো রাস্তা বের করা। কিন্তু এটা না করে তারা যেহেতু তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে অবৈধ কাজকে বৈধ বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য বুঝে গেছি। তারা যে পশ্চিমাদের দালাল, এতে কোনো সন্দেহ নেই। তবে এইটা আমরা ভয় পাই না। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয়, বলে ছাগলে কয় কত জল। এত বড় সাহস না এগুলা করার, আর এগুলা আমরা মানবো না। এটা কিছুই হবে না ইনশাল্লাহ, দোয়া করেন। প্রতিবাদ অলরেডি জায়গা মতো চলে গেছে। ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এলজিবিটি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না। আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো? উনি কথা বলছে না, এটা আপনারা বলল কে? উনি অনেক কথাই বলছে। ওনার আগের ভিডিও আপনারা দেখবেন, শুনেন। আমাদের দেশে সমস্যা কি, আবেগে আমরা চলি। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যখন চেয়ারে বসে, তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নাই? আমি যে কথা বলতে পারবো, ডক্টর ইউনূস কি সে কথা বলতে পারবেন? আমি যদি ভারতের বিরুদ্ধে 100টা বক্তৃতা দেই, এটা বক্তৃতা, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলবে, এই জন্য আপনার চেয়ারের মূল্য তো বুঝতে হইব। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন, কিন্তু আমি এখানে বসছি, আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে। বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে? এটা কি সম্ভব? না। এই জন্য চেয়ারের একটা মূল্য আছে। উনি বাংলাদেশ সরকারের একটা অংশ, কিন্তু এটা ইসলামিক সরকার না। এটা কি সরকার না? এটা ইসলামী সরকার। এই বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছিল? তো উনি কেমনে কথা, উনি কথা বলছে, আগে অসংখ্য বক্তৃতা আছে, উনি বলছেন, বলে নাই কে বলছে? ওনার মন মগজ পুরাটাই ইসলামের। শুনেন, বর্তমানে যিনি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন, সকল লাইনে তার জ্ঞান আছে, অনেক জ্ঞানী মানুষ তিনি। আপনি তারে সোজা মনে করেন না, কি ওনার ব্রেন, আপনি আশ্চর্য হবেন। কাউমি অঙ্গন, আলিয়া অঙ্গন, সকল অঙ্গনে তার কি আছে। এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে, আপনি মনে করেন না এমনি এমনি। আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছি, ওনার নাম আমরা প্রস্তাব করছি।
তারপরে এটা গৃহীত হয়েছে। তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না, আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি, একটা কথা ইংরেজিতে আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া যাবে না। নারীবাদীদের জ্বালা কি জানেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বাপের সম্পত্তিতে বাইরে দিছে ডবল, বোনেরে দিছে অর্ধেক। এটা কি ইনসাফ হইল? অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নাই। তো তারা তো হেডে নিয়ে কথা কয় না। একটু খেয়াল করেন, তারা ওইটা নিয়ে কোনো জ্বালা নাই। জ্বালা কোন জায়গায়? মানে মুসলমান ধর্মে বোনেরে অর্ধেক দিছে, এই জায়গায় জ্বালা। আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই। বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয়, হেডে নিয়ে কোনো কথা আসেনি। এবার শোনেন, আমি বলি, নারীবাদীরা অঙ্কে জিরো। বলেন অঙ্কে কি? জিরো। মানে তাদের অঙ্ক, যোগ অঙ্ক বুঝে না, বিয়োগ বুঝে না, ঐকিক নিয়ম বুঝে না। আপনি বলেন কিভাবে? একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কোরআন বলছে এক বোন দুই বোন যদ্দুর পাবে, ভাই অদ্দুর পাবে। মানে কোন বাপের যদি 2 লাখ টাকা থাকে, কয় লাখ? 2 লাখ। যদি 2 মেয়ে থাকে, 1 ছেলে থাকে, তাহলে ছেলে পাবে 1 লাখ আর মেয়ে পাবে 50। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে? আচ্ছা, কিভাবে করছে একটু শোনেন। নারীবাদীরা যে অঙ্কে ফেল, এটা আগে শোনেন। মনে করেন একজন ব্যক্তি মারা গেছে, তার 2 মেয়ে 1 ছেলে, টাকা ছিল 2 লাখ, ছেলে পাইছে 1 লাখ, বড় বোন পাইছে 50,000, ছোট বোন পাইছে 50,000। আমাদের দেশে ভাই আগে বিয়ে করে না, বোনদেরকে আগে বিয়ে দেয়। হ্যাঁ, এখন ভাইয়ের কাছে কত টাকা আছে? 1 লাখ। বোনদের কাছে কত? এখন বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, ছোট বোনেরও বিয়ে ঠিক হয়েছে। বোনদের কাছে 50 আছে তো। এখন বড় বোনের বিয়ার মোহর 1 লাখ, ছোট বোনের বিয়ার মোহর 1 লাখ। তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে 1 লাখ পাইছে। এখন বোনদের কাছে কত? কথা কন না কেন? 1.5 লাখ। ভাইয়ের কাছে কত আছে? এখন ভাই বোনদের বিয়ে করতে গেছে, গিয়ে ভাই আবার 1 লাখ টাকা মোহর দিছে। এখন ভাইয়ের কাছে কত? জিগার না যায়া পাগল কোথাকার। আচ্ছা, এর পরেও বোনগুলা বোনের জামাইরে লইয়া কার ঘরে আইয়ে? তো ভাই কি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে 50 পাইলি, স্বামীর থেকে 1 লাখ পাইলি, আর আমারটা তো গেল আমার বিয়ের মধ্যে, এখন তো করে খাওয়া মুখী, এমন কথা কি ভাই বলে নাকি কলিজাকেটটা খাওয়ায়? বাংলাদেশে এমনও ভাই আছে ঋণ কইরা বোনদের খাওয়ায়, আসেনি? 40 বছর বয়সে যদি বোনটা তালাক প্রাপ্তা হয়, বলেন তো বোনটা কার বাড়িতে যায় উঠে? তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না ফেল। আসলে এটি বাদিটা দি কিছুই নাই, এদের কিচ্ছুই নাই। আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল। এদের মাথা তো কিছু নাই, ভিতরেও অঙ্ক মিলাইতে পারে না। একজন সুন্নি আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে। এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই? দেখেন, আমি এই ব্যাপারটা জানি না। আল্লাহ পাক বলছে, তুমি যে ব্যাপারে জানো না, এই ব্যাপারে আসলে আমি জানি না। তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেকদিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু মানুষ এতটা বিবেক হারা,
কেউ যদি বলে যে এই চোর, হগলে যায় মার শুরু করে। আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনের ধইরা মাইর লাগায়, সবাই যেয়ে মারবো। হেতে হাঁটতে পারে না, হেতেও যে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধও হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধরে কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মোস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানুষ এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে? আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য সর্দারি চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে দুইজনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবু আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে। এজন্য আইন হাতে তুলে নেবেন না। সমিতিতে যদি টাকা রেখে লাভ না নিয়ে যদি মূলধন নেই, তাহলে কি নেওয়া যাবে? সমিতিতে টাকা যদি সুদে লাগায়া থাকেন, এটা জায়েজ নাই। এটা কি নাই? এটা হারাম। নাম্বার 2, বিপদে পড়া মুনাফা পাইছেন, এটা না নিয়ে উপায় নাই, তাইলে নিবেন, কিন্তু নিজে খাবেন না, গরিবদের জন্য খরচ করবেন। কাদের জন্য? কথা কয় না কেন? ব্যাংকে আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে সুদি ব্যাংকে রাখিয়া মাসে মাসে টাকা উড়াইবেন, বইয়ে বইয়ে খাইবেন, এই সুযোগ ইসলামে নেই। আপনি শ্রম দিবেন, কাজ করে খাবেন, এগুলা সুদ। সমিতিতে টাকা রাখবেন, লাভ আনবেন, এটা সুদ। ইচ্ছা করে আপনি, এটা কোনো দরকার নাই, টাকা আপনি সমিতিকে কেন দিবেন? আর একটা কথা বলি, বাংলাদেশে সমিতিতে টাকা দিয়া টাকা ফেরত পাইছে, এটা খুবই ক্ষীণ। একথা সত্য নেই? এটা খুবই ক্ষীণ। এই জন্য সাবধান, সাধু সাবধান। এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? সমিতি যখন করে তখন লোভ দেখায়, পরে সমিতি ওলাদেরকে আর খুঁজা পাওয়া যায় না। এটাই হয়েছে বারবার, এটাই হয়েছে হাজার বার হয়েছে এই দেশে। এরপরেও মানুষ লোভ সামলাইতে পারে না। আজকে যদি আমি জুমুরে ঘোষণা দেই, আমার কাছে টাকা দেন, 1 লাখ টাকা করে দিবেন, মাসে 10,000 করে পাইবেন, আমি নিশ্চিত অনেকে জমি বেচে আমার কাছে টাকা দিব। খুব আমাদের ইমাম সাহেব হলো ফেরেশতা আমরার কাছে, ওনার কাছে টাকা দিলে কোনো ভয়ই নাই। এরপরে দেখবেন ইমামও নাই, এরকম ঘটনা আছে নি? এই সমিতি টমিতি বাদ। কিসের সমিতি করেন? দুধ দিয়ে গোসল করলে কি গুনাহ মাফ হয়? এ কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা? শোনেন, দুধ দিয়া গোসল করা এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কি ধর্ম থেকে আসছে? আমি উত্তরবঙ্গে গেছিলাম, রংপুর এর দিকে, এক জায়গায় দেখি একটা পাথরের উপরে দুধ দিয়ে পূজা করে। কত মন দুধ যে এই পর্যন্ত এটাতে ডালছে, এনে গেলে এমন গন্ধ, ভয়ানক। দুধ নষ্ট হলে খাওয়া যায়? দুধ দিয়ে গোসল করবে, দুধ দিয়ে অজু করলে অজু হইব নি? ফয়েজ ভাই সামনে চলে আসেন। দুধ দিয়ে অজু করলে অজু হইব, গোসল হইব নি? দুধ দিয়ে পবিত্রতা অর্জন করা যায়? পবিত্রতা অর্জন করতে কি লাগে? পানি লাগে। পানি ছাড়া গোসলও করা যায় না। সুতরাং এটা অপচয়। এটা কি?
দুধ আল্লাহ খাওয়ানোর লেগে দিছে, এটা দিয়ে গোসল করার জন্য আল্লাহ দেয় নাই। মেয়েদের জন্য ইসলামে বিয়ে কি বাধ্যতামূলক? মেয়ে ছেলে নয়, সবার জন্য বিয়ে করা, এটা সামর্থ্য থাকলে বিয়ে করবে। শোনেন, একজন সাহাবা রাসূলের দরবারে এসে বললেন, রাসূল আপনি আমাকে ঈমান আর আমল শিখান। রাসূল শিখাইলেন, লম্বা হাদিস তো। সাহাবা বলেন, হুজুর আপনি যা যা বলেন আমি তা করব, তাই করব। আমি সারা বছর রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, নফল নামাজ পড়বো, কিন্তু রাসূল আমি বিয়ে করব না। কি করবে না? আল্লাহ রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। রাসূল বললেন, আমি ঘুমাই, আমি জাগি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমি রোজা ভাঙ্গি, আমি রোজা রাখি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মতের দলে হতে পারে না। আমি বিয়ে করি, তুমি বিয়ে করবো না, এটা কেমন কথা? পৃথিবীর সব নবীরা বিয়ে করছেনি? হেতে বিয়ে করতো না কি লিগে? হেতে মনে হয় হিজড়া আর কি। প্রত্যেকের জন্য সামর্থ্য থাকলে বিয়ে করবে, হোক নারী হোক সে পুরুষ। আমাদের দেশে অনেকে ফতুয়া দেখে রাবিয়া বসরি বলে বিয়ে করে না। তো রাবিয়া বসরি বিয়ে করে না এটা তোমার কইছে কেডায়? এদেশে যে কত রঙের মানুষ আছে। চিরকুমার, চিরকুমার বলতে কোনো শব্দ নেই। চিরকুমার বলতে কোন নবীরা কি কুমারী ছিলেন? কিসের কুমার? বালেগ হয়েছে, বিয়ে করবে। আপনি বলেন তো, আপনার বাপ আমার বাপ যদি চিরকুমার থাকতো আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? আসতে কইলেন যে না। তো চিরকুমার এটা কি? হযরত আদম আলাইহিস সালাম যদি সিদ্ধান্ত নিতেন যে আমি চিরকুমার, তা আমি দুনিয়ার মুখ দেখতেন না। মানুষে আল্লাহ বানাইছে মানুষ বাড়ার জন্য, মানুষ বাড়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সৃষ্টি করছি মিন নাফসিউ ওয়াহিদা, একজন থেকে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে কোটি কোটি মানুষ আমি ছড়াইছি। তো চিরকুমার আবার কিটা? তোমার মায় বিয়ে না করলে তুমি হইতা করতে গে, তোমার বাপে বিয়ে না করলে তুমি হইতা করতে গে। এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এগুলা হলো নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি, এগুলা কোনো ভালো চিন্তা না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্বকার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়া গিবত, বড় লোকি দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে। আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোকি, আমি কি কম নি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছেনি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি এই ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশা যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ? আর দেশ কিন্তু খুব বড় না ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি ইহরামের কাপড়? সেও গোলাম কার? এখানে ইহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে না। এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে
অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো, হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়। আসেনি? বলেন তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত কার, লাকা ওয়াল মুলক রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঞ্জা খাই আইছিস নি বেটা? ক্ষমতার উৎস কে? আল্লাহ। পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতো। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্যা যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদেরটাও বাগছে। এরকম বাগুইনা ইতিহাস কোটি কোটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায় বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না, কিন্তু চুবাইছে কে? আল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া ধোঁকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমার হজ করতে কইছে কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না।
আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার, আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেয়। এরকম বাটপার আছে নি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি কইব, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের